আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সৌজন্যে দীঘার এই সকালের একটা মনোরম ছবি। যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা বিশেষ বার্তা নিয়ে আমরা আজকে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিতে তৈরি করতে আমরা বদ্ধপরিকর হয়েছি। বিষয়টা হলো যে আমাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু খবর ঘটে যাচ্ছে যা দেখে মানুষ বিভ্রান্ত। আমরা গতকাল সেটা আমরা দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে মহিলাদের যে সরকারি বাসে তাদের পয়সা দিতে হবে না, কিন্তু আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ এটাকে নিয়ে বিভ্রান্ত করা একটা প্রচার শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা গতকাল একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা দীঘায় এসেছি ছাত্রছাত্রীদের নিয়ে, সেখানে আমরা দেখলাম ধর্মতলা থেকে যে গাড়িটা আমরা উঠলাম সরকারি বাসে, সেখানে পয়সা দেওয়ার সত্ত্বেও কিন্তু আমাদেরকে সেই পয়সা দিতে হয়নি বাসে। কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের প্রচার করছে, আমরা বলছি এই ধরনের বিভ্রান্তকর প্রচার রটিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ সরকার এই বিষয়ে যে বদ্ধপরিকর আছে সে বিষয়ে আমরা কিন্তু নিশ্চিত। আর আমরা সকালবেলা যেহেতু বলেছি যে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের কাছে তুলে ধরব, সেই হিসাবে আমরা কিন্তু আজকে এই যে সকালে চারিদিকে মেঘ ঘনিয়ে এসছে তার মধ্যেই কিন্তু আমাদের এই কাজ চলছে যে দীঘার শুক্রবার পরে এখন ভাটা নেমে গেছে। কালকে রাত্রে যখন 10টা সাড়ে 10টার সময় আমরা নেমেছি তখনও কিন্তু ভাটা ছিল, আর এখন সকালে কিন্তু সেই ভাটা প্রবল এখানে হাওয়া, সেই হাওয়ার মধ্যে কিন্তু আমাদের যে কণ্ঠস্বর সম্ভবত আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে একটু সমস্যা হবে। তবুও বলে রাখি যে শেষের কবিতা সুন্দরবনের যে শিক্ষামূলক কন্টেন্ট আমরা প্রতিটা পদক্ষেপে আমরা দিই, সেই পদক্ষেপ কিন্তু আজও আমরা তুলে ধরছি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আমরা আশা করছি যে আপনারা যে সরকারি যে প্রকল্পগুলো আছে, যে একটা সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তকর প্রচার চলছে, আপনারা এই প্রচারে কিন্তু গুজবে কান এবং মন দুটোই কোনোটাই দেবেন না, সংযত রাখুন, পাশে দেখুন এবং অপেক্ষা করুন। যার জন্য আমাদের এই ভিডিওটা এই বিশেষ বার্তাটি দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে এই সাত সকালে দীঘার সমুদ্রে পাড়ে এসে কিন্তু আপনাদের কাছে এই বার্তাটি তুলে ধরলাম। ধন্যবাদ।